ইন্টারনেট বা ডেটা অন করলে মোবাইল স্লো হয়ে যায়। এটা মারাত্মক একটা সমস্যা যা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি এই সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। এখানে গিয়ে দেখতে পারবেন প্রত্যেকটা মোবাইলের জিমেইল একটা লোগো আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন। জিমেইলের মধ্যে ক্লিক করবেন লোগোর উপরে, তারপর ম্যানেজ অ্যাপস এখানে ক্লিক করবেন, তারপরে আপডেটস অ্যাভেলেবল দেখেন এখানে ক্লিক করবেন। এই যে অল আপডেট দেখতে পাচ্ছেন, আপডেট অল এখানে ক্লিক করে দিয়ে অল করে দিতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা হলে একটা করেও দিতে পারবেন, তো আমি পুরোটা একসাথে দিয়ে দিলাম। তো এই অ্যাপসগুলো আপডেট হতে থাকুক। এই ফাঁকে আমরা দেখি আমাদের ফোনে কোনো ধরনের বিরক্তিকর অথবা ভাইরাসযুক্ত কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা, তার জন্য স্ক্যানিং করব। স্ক্যানিংয়ে ক্লিক দিয়ে দিলাম, দেওয়ার পর একটু অপেক্ষা করব। যদি কোনো ধরনের বিরক্তিকর অ্যাপ থেকে থাকে তাহলে সেটা ধরবে আর সেটাকে রিমুভ করবে। ঠিক আছে, এটা অটোমেটিক স্ক্যানিং হওয়ার পর দেখাবে। যদি না থাকে তাহলে নো হার্মফুল এরকম কিছু একটা লেখা আসবে। তো আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, অপেক্ষা করার দরকার নাই, আইসা বলছে দেখেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে কোনো ধরনের বিরক্তিকর অ্যাপ খুঁজে পাইনি। তার মানে বোঝা গেল আপনার মোবাইলটি বা ডিভাইসটি একেবারে ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নাই। সুতরাং ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস থেকে আপনার ফোনটি আপডেট করে নিলেই আগের চেয়ে দ্বিগুণ স্পিডে কাজ করবে। যখনই দেখবেন আপনার ডিভাইস স্লো বা ধীরগতির হয়ে গেছে তখনই এরকম ভাবে আপডেট করে নেবেন, তাহলে একটু শান্তি পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আরমান কার্ড স্ট্যাটাস এরকম একটা কার্ড আমি তৈরি করেছি। আপনারা যদি আপনাদের ডিভাইসে এরকম করে কার্ড তৈরি করতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।